বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকের তৃতীয় পর্ব, তাওরাত বা পেন্টাটিউক। তাওরাত অর্থাৎ তোরাহ নামটি সেমিটিক। গ্রিক ভাষায় বলা হয় পেন্টাটিউক, অর্থাৎ 5 খণ্ডে সমাপ্ত গ্রন্থ। 5টি খণ্ড হচ্ছে জেনোসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। ওল্ড টেস্টামেন্টে যে 29টি খণ্ডের সংগ্রহ আছে তার মূল বিষয়বস্তু হচ্ছে এ 5টি। এ গ্রন্থে দুনিয়া সৃষ্টির শুরু থেকে ইহুদিদের কিনানে প্রবেশ করা পর্যন্ত সময়ের বিবরণ রয়েছে। স্মরণ করা যেতে পারে যে ইহুদিদের মিশরে নির্বাসিত হওয়ার পর এবং আরও সঠিকভাবে মুসার ইন্তেকালের পর তাদের ওই দেশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনার বর্ণনার সঙ্গে সঙ্গে ইহুদিদের ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য বিবিধ বিধানও দেওয়া হয়েছে। এ কারণে এ গ্রন্থ ল বা তোরাহ নামে অবহিত করা হয়ে থাকে। ইহুদি ও খ্রিস্টান ধর্মে মুসাকেই বহু শতাব্দী যাবৎ তাওরাতের লেখক বলে মান্য করা হয়েছে। এ ধারণার ভিত্তি সম্ভবত এই যে আল্লাহ মুসাকে বললেন, এ ঘটনা স্মারক হিসেবে গ্রন্থ লিখে রাখো। অথবা মিশর থেকে ইহুদিদের বেরিয়ে যাওয়ার সময়ের ঘটনায় যেমন আছে, মুসা তাদের রওনা হওয়ার স্থান সময়ের নাম লিখে রাখলেন। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে মুসা তারাতের লেখক হিসেবে গণ্য হয়ে আসছেন। আলেকজান্দ্রিয়ার ফ্লাভিয়াস, জোসেফাস এবং ফিলু এই একই ধারণা পোষণ করেছেন। বর্তমানে অবশ্য এই ধারণা সম্পূর্ণ বর্জন করা হয়েছে এবং সকলেই এই বিষয়ে একমত পোষণ করেছেন। তবুও নিউ টেস্টামেন্টে আবার মুসাকে লেখক বলে বর্ণনা করা হয়েছে। রোমানদের কাছে লেখা চিঠিতে লেভিটিকাস থেকে উদ্ধৃতি দিয়ে পল বলেছেন, মুসা লিখেছেন যে ব্যক্তি আইনে বর্ণিত মতে সদাচরণ করে ইত্যাদি। জন তার গসপেলে ঈসার মুখ দিয়ে বলিয়েছেন, তোমরা যদি মুসাকে বিশ্বাস করে থাকো তাহলে আমাকেও বিশ্বাস করবে, কারণ তিনি আমার ব্যাপারে লিখে গেছেন। কিন্তু তোমরা যদি তার লেখায় বিশ্বাস না করো তাহলে আমার কথা বিশ্বাস করবে কেমন করে? এখানে অনুবাদ ও ভাব প্রকাশে সম্পাদনা অর্থাৎ রদবদলের নিদর্শন পাওয়া যায়, কারণ গ্রিক ভাষায় মূল বর্ণনায় এপিস্টেও এট শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কথাটি ঈসার বরাত দিয়ে বলা হয়েছে। অথচ এখানে দেখানো হয়েছে যে তিনি নিজেই বলেছেন এটা সম্পূর্ণ ভুল। কিভাবে আমি তা ব্যাখ্যা করছি। এ ব্যাখ্যার কাঠামো ও দৃষ্টান্ত আমি জেরুজালেমে বাইবেল স্কুলের প্রধান ফাদার দ্য বক্স এর কাছ থেকে নিয়েছি। তিনি 1962 সালে জেনেসিসের যে ফরাসি অনুবাদ করেন তার ভূমিকায় পেন্টাটিউকের একটি মূল্যবান যুক্তিপূর্ণ পরিচিতি দেন। ইভানজেলিস্টগণ মুসাকে তাওরাতের লেখক বলে যে পরিচয় দিয়ে থাকেন তিনি তা অস্বীকার করেননি, বরং বিপরীত কথাই বলেছেন। তিনি আমাদের স্মরণ করে দিয়েছেন যে ঈসা ও তার সাহাবাগণ যে ইহুদি প্রথা অনুসরণ করতেন তা মধ্যযুগের শেষভাগ পর্যন্ত মেনে নেওয়া হতো। একমাত্র যিনি এ মতবাদের ঘোর বিরোধিতা করেছেন তিনি হচ্ছেন দ্বাদশ শতাব্দীর আবনেজরা। তারপর 16 শতাব্দীতে কালস্টার্ট উল্লেখ করেন যে মুসার পক্ষে বোধহয় ডিউটেরোনমিতে তার নিজের ইন্তেকালের বিবরণ লিখে যাওয়া সম্ভব ছিল না। তিনি এমন কতিপয় সমালোচকের লেখার থেকেও উদ্ধৃতি দিয়েছেন যারা সম্পূর্ণ না হলেও তাওরাতের অংশ বিশেষ মুসার রচনা বলে মেনে নিতে অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে অরেটরির ফাদার রিচার্ড সাইমনের ভূমিকায় সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তার ক্রিটিক্যাল হিস্ট্রি অব দি ওল্ড টেস্টামেন্ট নামক গ্রন্থে তৌরাতের ঘটনাক্রমের অসঙ্গতি, একই বিশ্বের বহু পুনরাবৃত্তি, কাহিনীর সামঞ্জস্যহীনতা এবং রচনার শৈলীর বিভিন্নতা বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। এ পুস্তক প্রকাশিত হওয়ার পর সর্বত্র একটি লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শুরুতে ইতিহাসের কোনো গ্রন্থেই রিচার্ড সাইমনের যুক্তি দ্বারা আর তেমন অনুসরণ করা হয়নি। তখন প্রাচীন ঘটনা প্রসঙ্গে মুসা লিখেছেন এ কথাই বলা হয়েছে। একটু আগে আমরা দেখেছি ঈসা নিজেই নিউ টেস্টামেন্টে মুসা তাওরাত লেখার কথা সমর্থন করেছেন, ফলে একটি প্রাচীন কিংবদন্তি আরো শক্তিশালী হয়েছে। এ অবস্থায় তার বিরোধিতা করা যে কত কঠিন তা সহজেই অনুমান করা যেতে পারে। তবে পঞ্চদশ লুইয়ের চিকিৎসক যা আস্টুকই সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুক্তি দিয়ে গেছেন। 1753 সালে তার কনজেকচার্স অন দি অরিজিনাল রাইটিংস হুইচ এপিয়ার্স মোজেস ইউজড টু কম্পোজ দি বুক অব জেনেসিস
নামক গ্রন্থ প্রকাশিত হয়। তাতে তিনি বিশদভাবে দেখান যে পেন্টাটিউক বা তাওরাত বহু উৎস থেকে সংগৃহীত রচনাবলীর সমষ্টি। তার আগে অনেকেই হয়তো এই বিষয়টি লক্ষ্য করে থাকবেন, কিন্তু তিনি প্রথম সাহস করে কথাটি জনসম্মুখে প্রকাশ করেন। তিনি উদ্ধৃতি দিয়ে দেখান যে এমন দুটি রচনা জেনেসিসের পাশাপাশি রয়েছে, যার একটিতে আল্লাহকে ইয়াহে এবং অপরটিতে ইলোহিম নামে অবহিত করা হয়েছে। কাজেই এ দুটি রচনা কখনোই এক উৎসের হতে পারে না। আইকরণ অপর চারখানি গ্রন্থের ক্ষেত্র একই ধরনের তথ্য আবিষ্কার করেন। তারপর ইলগেন লক্ষ্য করেন যে আশ্চুক বর্ণিত যে রচনায় আল্লাহকে ইলোহিম নামে অবহিত করা হয়েছে তা আসলে দুভাগে বিভক্ত। ফলে পেন্টাটিউকের বুনিয়াদ আক্ষরিক অর্থে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ঊনবিংশ শতাব্দীতে উৎসগুলো সম্পর্কে আরো ব্যাপক অনুসন্ধান চালানো হয়। 1854 সালে মোট 4টি উৎস স্বীকার করে নেওয়া হয়। এগুলো হচ্ছে ইয়াহবিস সংস্করণ, ইলোহিস্ট সংস্করণ, ডিটোরনমি এবং স্যাকারডোটা সংস্করণ। এমনকি তাদের সময়কাল নির্ণয় করা সম্ভব হয়। ইয়াহবিস সংস্করণ খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে বলে ধারণা করা হয়। ইলোহিস্ট সংস্করণ সম্ভবত তার কিছু পরবর্তী কালের। ডিটোরনমি সম্পর্কে কেউ মনে করেন খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর এবং কেউ মনে করেন জুশিয়ার আমলের। স্যাকারডোটা সংস্করণ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর নির্বাসনের আমলের অথবা তার পরের আমলের। অতএব দেখা যাচ্ছে যে পেন্টাটিউকের রচনাগুলি মেয়াদ কমপক্ষে 3 শতাব্দী পর্যন্ত বিস্তৃত। কিন্তু সমস্যাটি আসলে আরও জটিল। 1941 সালে লর্ডস দেখতে পান যে ইয়াহবিস সংস্করণে 3টি উৎস রয়েছে। এভাবে ইলোহিস সংস্করণে 4টি, ডিটোরনমিতে 6টি এবং স্যাকারডোটা সংস্করণে 9টি উৎস আছে। এবং ফাদার দ্য বক্স যে 8জন ভিন্ন ভিন্ন গ্রন্থকারের রচনা সংযোজিত হয়েছে বলে উল্লেখ করেছেন তা বাদ দিয়েই আরও সাম্প্রতিককালে মনে করা হচ্ছে যে পেন্টাটিউকের যে সকল আইন বা বিধান আছে তার অধিকাংশের সন্ধানই বাইবেলের বাইরে অন্যত্র পাওয়া যায় এবং সেগুলো আরও আগের আমলের। তাছাড়া পেন্টাটিউকের দলিল অর্থাৎ রচনাবলী যে সময় ও পটভূমি থেকে এসেছে বলে ধরে নেওয়া হয়ে থাকে, রচনাবলীতে বর্ণিত কাহিনীগুলো হলো আরও অনেক আগের আমলের এবং ভিন্ন পটভূমি। ফলে কিংবদন্তি কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে আগ্রহ দেখা দিয়েছে। অর্থাৎ সমস্যাটি এমন জটিল হয়ে দাঁড়িয়েছে যে তার আগামাথা খুঁজে পাওয়াই কঠিন। অনেকগুলো উৎস থাকার কারণে পার্থক্য যেমন এসেছে তেমনি পুনরাবৃত্তিও এসেছে। ফাদার দ্য বক্স উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে বন্যা, ইউসুফের অপহরণ ও মিশরের তার তৎপরতা সম্পর্কে বিভিন্ন বর্ণনার মধ্যে পার্থক্য ও অসামঞ্জস্য রয়েছে। তাছাড়া একই ব্যক্তিকে পৃথক পৃথক নামে অবহিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী পরস্পর বিরোধী বিবরণ দেওয়া হয়েছে। এবার পেন্টাটিউক বিভিন্ন উৎস ও কিংবদন্তির সংগ্রহ হলেও লেখকগণ মোটামুটিভাবে দক্ষতার সঙ্গে তা একত্রিত ও গ্রন্থিত করতে সক্ষম হয়েছেন। তারা কখনো দুটি বিবরণ পাশাপাশি বসিয়ে দিয়েছেন, আবার কখনো দুটি বিবরণ মিশিয়ে একটি মাত্র বিবরণ হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু তা সত্ত্বেও অসম্ভবতা ও পরস্পর বিরোধিতার ব্যাপারগুলো রয়েই গেছে। ফলে আধুনিক যুগের মূল উৎসগুলোই গভীর ও বস্তুনিষ্ঠভাবে পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তা বোধ করেছে। পেন্টাটিউক বা তাওরাতের মূল রচনা পরীক্ষা করে দেখলে অতি সহজে মানুষের হাতের কাজ বলে ধরা যায়। ইহুদি জাতির ইতিহাসের বিভিন্ন আমলের মৌখিক কাহিনী, কিংবদন্তি ও পুরুষানুক্রমে রক্ষিত রচনার ভিত্তিতে এ গ্রন্থ হয়েছে। বিবরণ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর গোড়া থেকে একটি ইয়াহবিস্ট প্রবাদ দিয়ে, যাতে ইসরায়েলের নিজস্ব তকদির বর্ণনা করা হয়েছে। এ তকদির হচ্ছে ফাদার দ্য বক্সের ভাষায় মানবজাতির জন্য আল্লাহর মহাপরিকল্পনার যথাযথ স্থানে ফিরে যাওয়া। আর শেষ হয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে একটি স্যাকারডোটা প্রবাদ দিয়ে, যাতে তারিখ ও নসবনামা একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাবো যে স্যাকারডোটাল সংস্করণের দুনিয়ার মানুষের আগমন, সময়ের বিবর্তনে তার অবস্থান এবং সৃষ্টি প্রবাহ সম্পর্কে যে সকল বিবরণ রয়েছে আধুনিক বৈজ্ঞানিক তথ্যের মোকাবেলায় তা সম্পূর্ণ ভুল। স্পষ্টতই মূলের উপর কলম চালাতে গিয়েই এ দশা হয়েছে। ফাদার দ্য বক্স লিখেছেন এ প্রবাদের কাহিনীগুলোতে আইনগত বৈধতা প্রশ্নই প্রাধান্য পেয়েছে। যেমন সৃষ্টি সমাপ্ত করার পর রবিবারে বিশ্রাম গ্রহণ, নূহের সঙ্গে মৈত্রী, ইব্রাহিমের সঙ্গে মৈত্রী ও হাজামত, ম্যাকপেলার গুহা ক্রয় যার ফলে যাজকগণ কেনানের জমি লাভ করেন। আমাদের মনে রাখা প্রয়োজন যে এ প্রবাদটির মেয়াদ বেবিলনে
নির্বাসন থেকে খ্রিস্টপূর্ব 538 সালে ফিলিস্তিনে প্রত্যাবর্তন পর্যন্ত। কাজেই ধর্মীয় সমস্যার সঙ্গে এখানে সম্পূর্ণ রাজনৈতিক সমস্যা মিশে গেছে। জেনেসিসের ক্ষেত্রে গ্রন্থখানির বিষয়বস্তু যে 3টি উৎস থেকে সংগৃহীত হয়েছে তা এখন সাব্যস্ত ও স্বীকৃত হয়েছে। ফাদার দ্য বক্স তার অনুবাদের বিশ্লেষণমূলক আলোচনায় জেনেসিসের কোন অনুচ্ছেদ কোন উৎসের ভিত্তিতে রচিত হয়েছে তার একটি তালিকা প্রদান করেছেন। এ প্রমাণের ভিত্তিতে কোন অধ্যায়ে কোন উৎসের বিষয়বস্তু কতখানি রয়েছে তা প্রায় সঠিকভাবে নির্ণয় করা যেতে পারে। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে জেনেসিসের প্রথম 11টি অধ্যায়ে সৃষ্টি তথ্য, বন্যা ও বন্যা থেকে ইব্রাহিমের আমল পর্যন্ত সময়ের যে বিবরণ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটি অংশ ইয়াহবিস সংস্করণ থেকে এবং তার পরের অংশ সেকারডোরা সংস্করণ থেকে নেওয়া হয়েছে এবং গোটা বিবরণের শুরু থেকে শেষ পর্যন্ত এ অবস্থা বিদ্যমান রয়েছে। এ প্রথম 11টি অধ্যায়ে ইলোহিস সংস্করণের কোনো বিষয়বস্তু নেই। তবে ইয়াহবিস্ট ও সেকারডোটাল ভাষ্য যে পরস্পরের সঙ্গে মিশে গেছে তা বেশ স্পষ্টভাবেই বোঝা যায়। প্রথম 5টি অধ্যায়ে সৃষ্টিতত্ত্ব এবং নূহের আমল পর্যন্ত বর্ণনা দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ইয়াহবিস্ট অনুচ্ছেদের পর একটি সেকারডোটাল অনুচ্ছেদ দিয়ে পরপর সাজানো হয়েছে। বন্যার বিবরণে বিশেষত 7ম ও 8ম অধ্যায়ে এ বন্দোবস্ত আরও ঘন করা হয়েছে। অর্থাৎ এক ভাষ্যের একটি ছোট অনুচ্ছেদের পর অপর ভাষ্যের একটি ছোট অনুচ্ছেদ বসানো হয়েছে এবং এমনকি বাক্যের ক্ষেত্রে এ সাজানো বন্দোবস্ত দৃষ্টিতে আসে। একটি স্থানে দেখা যায় যে মোট 100 লাইনের মধ্যে এভাবে 17 বার ভাষ্য পরিবর্তন করা হয়েছে। এ কারণে আমরা যখন জেনেসিস পড়তে যাই তখন অসম্ভবতা ও অন্তর্বিরোধিতা প্রকটভাবে ধরা পড়ে। ঐতিহাসিক গ্রন্থসমূহ। এ গ্রন্থসমূহে আমরা ইহুদি জাতির ইতিহাস পাই। এ ইতিহাস তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশের সময় থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়ার সময় পর্যন্ত বিস্তৃত। তারা খুব সম্ভব ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে প্রতিশ্রুত দেশে প্রবেশ করে এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনে নির্বাসিত হয়। এখানে জাতীয় ঘটনা বলে কথিত বিষয়টির উপর জোর প্রদান করা হয়েছে এবং ঘটনাটিকে আল্লাহর প্রতিশ্রুত পূরণ বলে উপস্থাপন করা হয়েছে। বর্ণনায় অবশ্য ঐতিহাসিক সত্যতা ও নির্ভরতা উপেক্ষা করা হয়েছে। এ কথা মনে রেখে জ্যাকব বলেছেন যে আই ও জেরিকোর কথিত ধ্বংসের ব্যাপারে গ্রন্থের বিচার। গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে পারিপার্শ্বিক শত্রুদের বিরুদ্ধে মনোনীত জাতির প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের জন্য আল্লাহর সমর্থন। ফাদার এবং এ লিফার ক্রাম্পন বাইবেলের ভূমিকা অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে বলেছেন যে এ গ্রন্থখানি বেশ কয়েকবার রদবদল করা হয়েছে। মূল গ্রন্থের অনেকগুলো মুখবন্ধ এবং বিভিন্ন পরিশিষ্টের সংযোজন থেকেই তার প্রমাণ পাওয়া যায়। মূল বিবরণে রুথের কাহিনীও যোগ করা হয়েছে। স্যামুয়েলের গ্রন্থ বুক অব স্যামুয়েল এবং দুখানি রাজাবলী গ্রন্থ মূলত স্যামুয়েল, সল, দাউদ ও সোলাইমানের জীবন কাহিনীমূলক গ্রন্থ। এগুলোর ঐতিহাসিক মূল্য সম্পর্কে বিতর্কের সুযোগ রয়েছে। ঐতিহাসিক বিচারে জ্যাকব এসব গ্রন্থে অসংখ্য ভুল পেয়েছেন, কারণ একই ঘটনা সম্পর্কে একাধিক পরস্পর বিরোধী বর্ণনা রয়েছে। ইলিয়াস, এলিশা ও ইসাইয়া নবীর কথাও এই সকল গ্রন্থে আছে, অর্থাৎ ইতিহাসের সঙ্গে কিংবদন্তি মিশে গিয়েছে। ফাদার লিফাবারের মতো অন্যান্য সমালোচকগণ অবশ্য মনে করেন যে এ গ্রন্থগুলোর ঐতিহাসিক মূল্যের মৌলিকত্ব আছে। ঘটনাবলী 1 ও 2 উজায়ের গ্রন্থ খ্রিস্টপূর্ব 4র্দশ শতাব্দীতে ওয়াকেয়া নাবিশ নামদায়ী একই লেখকের রচিত। তিনি ওই সময় পর্যন্ত সৃষ্টির ইতিহাস বর্ণনা করেছে, যদিও তার দেওয়া নসবনামায় কেবল দাউদ পর্যন্ত হিসাব পাওয়া যায়, কিন্তু বাস্তবে তিনি স্যামুয়েলের গ্রন্থ থেকেই তথ্য নিয়েছেন। জ্যাকব বলেছেন অসঙ্গতির দিকে দৃষ্টি না দিয়েই তিনি হুবহু নকল করেছেন, তবে তিনি এমন কিছু নতুন তথ্য প্রদান করেছেন যা প্রত্নতাত্ত্বিক প্রমাণের সঠিক বলে সাব্যস্ত হয়েছে। জ্যাকব বলেছেন লেখক কখনো কখনো ধর্মের প্রয়োজন অনুযায়ী ইতিহাস লিখেছেন। রাজা মানাসে বিধর্মী ও অত্যাচারী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন শান্তি ও সমৃদ্ধির রাজত্ব করেছেন। এ ঘটনার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে তিনি বলেছেন যে কিছুদিন আসিরিয়ায় থাকার সময় রাজা ধর্মান্তরিত হন, কিন্তু বাইবেল অথবা বাইবেল বহির্ভূত কোনো গ্রন্থে এ ঘটনার কোনো উল্লেখ নেই। উজায়ের গ্রন্থ এবং নেহেমিয়ার গ্রন্থ কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছে। বলা হয়েছে যে গ্রন্থ দুখানি অস্পষ্ট ও দুর্বোধ্য বিষয়ে
পূর্ণ। যে আমলের ঘটনা তাতে বর্ণিত হয়েছে সে আমলটি ভালোভাবে পরিজ্ঞাত নয় এবং ওই আমলের বাইবেল বহির্ভূত তেমন কোনো দলিল প্রমাণও নেই। তুবিতের গ্রন্থ, জুথিতের গ্রন্থ এবং ইস্তারের গ্রন্থ ঐতিহাসিক গ্রন্থ বলে ধরা হয়, অথচ এই গ্রন্থগুলোতে ইতিহাসের চরম অসম্মান করা হয়েছে। ধর্মের প্রয়োজনে মানুষ ও জায়গার নাম পরিবর্তন করা হয়েছে এবং চরিত্র ও ঘটনার সৃষ্টি করা হয়েছে। আসলে এগুলো হচ্ছে ঐতিহাসিক অসত্য ও অসম্ভাব্যতার মিশাল দেওয়া কাল্পনিক কাহিনী। মেকাবিজের গ্রন্থ আবার একটু পৃথক ধরনের। এই জাতীয় গ্রন্থে বর্ণিত ঘটনাবলী খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর। এ আমলের ঘটনাবলী এটাই সবচেয়ে নির্ভুল বিবরণ। এই কারণে এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব ঐতিহাসিক নামে যে গ্রন্থগুলো শ্রেণীবদ্ধ করা হয়েছে তার একখানির সঙ্গে অপরখানির কোনোই মিল নেই। কোনো কোনো গ্রন্থ ইতিহাস সঠিকভাবে বর্ণিত হয়েছে বটে, কিন্তু কোনো কোনো গ্রন্থে আবার বর্ণিত হয়েছে খেয়াল খুশি অনুযায়ী।